নমস্কার, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুদেশনাস লাইফস্টাইলের অন্য একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই ঘরের জানলাগুলো খুলে নিলাম। আর আজ সকালটা শুরু হয়েছিল এই এক গোছা ফুল দিয়ে। আর একটা সুন্দর সকাল তোমার সারা দিনটা বলে যায়। আজকের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম ঘরের কাজে। আমি বরাবরই একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসি। গুছিয়ে রাখলে সব জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে, তাই না? আর আমি যা সারাদিনে করি তার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগে। আগে একটা সময় এই ডায়েরি লেখা ছিল আমার হবি, এখন এই মিনি ভ্লগ আর তোমরাই হলে আমার এক একটা ডায়েরির পাতা, যাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি। প্রতিদিন আমি চেষ্টা করি নিজেকে যতটা পরিমাণ ব্যস্ত রাখার, কিন্তু এই কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অনেক ভালো লাগা। ঘরের কাজ শেষ করে চলে গেলাম গাছে জল দিতে। আর গাছ যে আমার কতটা পছন্দের তোমরা তো জানোই। গাছে জল দেওয়া শেষ করে এই লাকি ব্যাম্বু গাছটাকে একটু কাটিং করে নিলাম। কাজের শেষে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। আগের একটা ভিডিওতে তামান্না শাহিদি দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বোন ডেইলি ভ্লগটা, এইভাবেই এগিয়ে যাও আরও। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। শীতকালে বাজারে বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, আর এই শাকসবজিগুলো খেতেও কিন্তু ভারী ভালো লাগে, তাই না? কিন্তু এদিকে আমাদের বিনি, তিনি তো আবার শাকসবজি কিছুই খাবেন না, তাই ওর জন্য আলাদা করে ওর যে চিকেন স্টুটা করি তার মধ্যেই সবজিগুলোকে দিয়ে দিই। আর ভাতের সঙ্গে মাখিয়ে খাইয়ে দিলে ও বুঝতেও পারে না, তাতে করে সবজিটাও খাওয়া হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটা প্রায় শেষ। সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে, এবার চলো ওখানটা ভালো করে পরিষ্কার করে নিই। যে কোনো কাজ আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে করে নেওয়ার, এতে পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকে না, কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। এদিকের কাজ শেষ করে ওদিকে বিনির চিকেনটাও প্রেসারে বসিয়ে দিলাম। রান্নাঘরের কাজ শেষ করে চলে গেছিলাম স্নানে। আর এই শীতে স্কিন কেয়ার তো মাস্ট। আজ বাড়িতে আছে ইতু পুজো। কাদের কাদের বাড়িতে ইতু পুজো হয় জানিও কিন্তু। আজ হচ্ছে ইতু পুজোর শেষ দিন। প্রথমেই ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি, এরপরে ইতু পুজোর ওখানে গিয়ে বসবো। পুজোর শেষে লাঞ্চ কমপ্লিট করলাম, আর আমার লাঞ্চ করে বিনিকেও খাইয়ে দিলাম। বিনির খাওয়ানো শেষ করে এখন আমরা যাচ্ছি ঠাকুর বিসর্জনে। এখন বাজে ওই 7টা মতো। বাবু ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই ওর বদমাইশি শুরু। ও ক্রিম মাখবে না, কিচ্ছু করবে না, দুষ্টুমি করছে। তো ওকে রেডি করে নিয়ে আমি আর দিদি একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমি আর দিদি গেছিলাম একটু ফুচকা খেতে। তোমাদের কোন ফুচকাটা পছন্দ, টক ফুচকা না দই ফুচকা, কমেন্টে জানিও কিন্তু। আর আমাদের এখানে লাস্টে একটা এরকম চাটনি ফুচকা দেয়, বেশ ভালো লাগে খেতে। ফুচকা খেয়ে আমরা গেছিলাম একটু মিষ্টির দোকানে, বাড়ির জন্য একটু মিষ্টি নিতে হতো। তারপরে ক্যাম্পা কিনে নিয়ে চলে এলাম বাড়ি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।